আরাকান আর্মি ঢুকল বাংলাদেশে, করল নাচ গান, জলকেলি উৎসব। মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির বিরুদ্ধে এর আগের সীমান্তে গুলিবর্ষণ এবং বাংলাদেশি নাগরিকদের অপহরণের অভিযোগ উঠেছিল। এবার উঠল সীমান্ত লঙ্ঘনের অভিযোগ। গত 16 ও 17 এপ্রিল পার্বত্য চট্টগ্রামের বান্দরবান জেলার জনজাতি অধ্যুষিত অঞ্চলে আরাকান আর্মির সদস্যরা এই জলকেলি উৎসবে অংশ নেন। মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ও তাদের রাজনৈতিক শাখা ইউনাইটেড লিগ অফ আরাকানের অর্থায়ন ও তত্ত্বাবধানে আরাকান ওয়াটার ফেস্টিভ্যাল নামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে মিয়ানমারের আরাকান আর্মির গুরুত্বপূর্ণ সামরিক সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও বাংলাদেশ মারমা সম্প্রদায়ের স্থানীয় বিভিন্ন পর্যায়ের লোকজন ও আরাকান আর্মির বেশ কিছু সদস্যসহ আনুমানিক 600 থেকে 700 জন উপস্থিত ছিলেন। এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবল বিতর্ক শুরু হয়েছে। অনুষ্ঠানের আশেপাশে ছিল রাখাইনের ইউএলএ ও আরাকান আর্মির পতাকা। অনুষ্ঠানটি দিন ও রাত উভয় সময়ে চলতে থাকে। চলমান সঙ্গীত ও নৃত্য পরিবেশনকালে আঞ্চলিক নেতাদের গায়ক গায়িকাদের সাথে চিয়ার্স আপ করা ও টাকা দিতে দেখা যায়। সেই সাথে আরাকান আর্মির অফিসারদের অস্ত্রসহ নাচতেও দেখা যায়। এই উৎসবের সচিত্র ভিডিও আরাকান আর্মি তাদের সামাজিক গণমাধ্যম অ্যাকাউন্টে শেয়ার করে। ঘটনার প্রকৃতি অনুযায়ী এটি কোনো বিচ্ছিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, বরং এটিকে একটি পরিকল্পিত, প্রতীকী এবং বাস্তব কৌশলগত সার্বভৌম মহড়া হিসেবে দেখছেন অনেকেই। অভিযোগ উঠেছে, মায়ানমার সীমান্তে নজরদারির দায়িত্বপ্রাপ্ত বর্ডার গার্ড বাংলাদেশ বাহিনীর বেশ কয়েকজন জওয়ান ও অফিসার রোমাক্রি জলপ্রপাতের অদূরের শিবিরে থাকলেও তারা কেউ আরাকান আর্মির নেতা কর্মীদের অনুপ্রবেশে বাধা দেয়নি। বিজিবির এই ভূমিকাকে যদি প্রশাসনিক বা রাজনৈতিক কারণে যুক্তিসঙ্গত ধরা হয়, তাহলে তা অবশ্যই দেশের নিরাপত্তা কাঠামোর প্রতি প্রশ্ন সৃষ্টি হবে বলে মত ব্যক্ত করেন নিরাপত্তা পর্যবেক্ষকরা। একটি স্বাধীন রাষ্ট্রের ভূখণ্ডে বিদেশি সশস্ত্র গোষ্ঠীর অস্ত্র, পতাকা ও পোশাক পরিহিত অবস্থায় প্রকাশ্যে মঞ্চে উঠে এবং স্থানীয় নেতৃত্বের উপস্থিতিতে অনুষ্ঠান পরিচালনা করা শুধু কৌশলগত বিপর্যয়ই নয়, বরং রাষ্ট্রীয় কর্তৃত্বের প্রকাশ্য অবমাননা এবং আরাকান আর্মির সাথে স্থানীয় প্রশাসনের প্রকাশ্যে আঁতাত প্রকাশ করে। বিশেষজ্ঞদের মতে আরাকান আর্মির এই উৎসব মূলত দুটি বার্তা বহন করে। প্রথমত, পার্বত্য চট্টগ্রামে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ইচ্ছার ইঙ্গিত, এবং দ্বিতীয়ত, স্থানীয় পাহাড়িদের নিজেদের রাজনৈতিক ও সামরিক অংশীদার হিসেবে উপস্থাপন করা। পার্বত্য অঞ্চলের ঘটনা পর্যবেক্ষণকারী একজন বিশেষজ্ঞ বলেন, এই ঘটনাকে কেন্দ্র করে আরাকান আর্মি বাংলাদেশের ভেতরে সাংস্কৃতিক, রাজনৈতিক ও সামরিক 3টি স্তরে প্রভাব বিস্তারের চেষ্টা করছে, যা স্পষ্টতই আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং একটি স্বাধীন দেশের জন্য নিরাপত্তার সরাসরি হুমকি। আরাকান আর্মি প্রকাশিত ভিডিও চিত্রে বার্মিজ ভাষায় দেওয়া একাধিক বক্তব্যে তাদের সামরিক ও রাজনৈতিক অভিপ্রায় অত্যন্ত স্পষ্টভাবে প্রতিফলিত হতে দেখা যায়। বক্তব্যে রাজনৈতিক ঐক্যের আহ্বান জানানো হয়েছে। স্থানীয়দের ধারণা, এই ধরনের বক্তব্যের মাধ্যমে দুটি বিষয় অত্যন্ত স্পষ্টভাবে উঠে এসেছে। প্রথমত, আরাকান আর্মি এখন পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠীর একাংশের কাছে তথাকথিত মুক্তির প্রতীক হিসেবে প্রতিষ্ঠা পেতে শুরু করেছে। দ্বিতীয়ত, বাংলাদেশ রাষ্ট্রের সার্বভৌম কর্তৃত্বকে প্রত্যাখ্যান করে তারা একটি ভিন্ন জাতিগোষ্ঠী ও রাজনৈতিক লক্ষ্যকে সামনে রেখে একীভূত হওয়ার পথে অগ্রসর হতে চাইছে। এই জোট স্রেফ সাংস্কৃতিক সংযোগ নয়, বরং বাংলাদেশের অভ্যন্তরে আরেকটি বিদ্রোহের ঘাঁটি তৈরির অপচেষ্টা। বান্দরবানে পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ কাউসার বলেন, আরাকানরা বান্দরবনের বৈশাখী অনুষ্ঠানে অংশ নিয়েছে এমন একটি তথ্য আমরা জানতে পেরেছি। তবে বিষয়টি কতটুকু সত্য তা উদ্ঘাটন করতে আমাদের গোয়েন্দারা কাজ করছে। জায়গাটি দুর্গম, তাই তথ্য উদ্ঘাটনে একটু সময় লাগবে। স্থানীয় ও এলাকাবাসীরা জানান, বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা থেকে প্রায় 10 কিলোমিটার অভ্যন্তরে এই ধরনের আয়োজনকে সরাসরি সার্বভৌমত্ব লঙ্ঘনের দৃষ্টান্ত হিসেবে বর্ণনা করছেন। এটি স্পষ্ট যে যদি এখনই কঠোর পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে আমরা দেখতে পাব স্বাধীনতা পরবর্তী ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক বিচ্ছিন্নতাবাদ ও সশস্ত্র সংঘাত। গত ডিসেম্বরে মায়ানমারের রাখাইন প্রদেশের 80% বেশি এলাকা দখল করে নিয়েছে আরাকান আর্মি। রাখাইন প্রদেশের সঙ্গেই রয়েছে বাংলাদেশের সীমান্ত। এই পরিস্থিতিতে সেখানে বসবাসকারী কয়েক লক্ষ রোহিঙ্গা মুসলিমের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন ইউনূস সরকার। এরই মাঝে আরাকান আর্মির নাচ গানের নামে এই আস্ফালন একটি ভয়ঙ্কর বার্তা প্রদান করে।